হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি এটা আমার কাছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো আমাদের পোগোকে আজকে স্নান করানো হবে। দেখো, ওর গায়ের মধ্যে তো এমনিতেও অনেক দিনে একটু ময়লা পড়েছিল, মানে শীত থেকে গরম পড়ার পর থেকে এখনো পর্যন্ত ওকে কিন্তু স্নান করানো হয়নি। এইবার প্রথমে ওকে স্নান করানো হচ্ছে। মোটামুটি গরমকালে আমরা সপ্তাহে একবার করে ওকে স্নান করাই, কিন্তু এবার এই গরমে প্রথম ওকে স্নান করানো হচ্ছে। দেখো, ওর গায়ের মধ্যে এমনিতেই তোমরা তো দেখেইছিলে দোলের দিন একটু রং মাখানো হয়েছিল, তাই কি করানো হচ্ছে, আগে একটা চিরুনি দিয়ে একটু ভালো করে আঁচড়ে নেওয়া হচ্ছে। দেখেছো কতটা ময়লাও বেরাচ্ছে। আর এগুলো নাকি মানে যেটা শুনলাম যে অনেকগুলো লোম থাকে, যেই লোমগুলো না একদম মানে কোনো রকম মানে আর ওর সাথে অ্যাটাচমেন্ট থাকে না, মানে মরা লোম বলে এগুলোকে নাকি। আমি জানি না আর তোমরা এটাকে কি বলো বা বাকিরা কি বলে। তো আমি এটাকে বললাম এরকমই যে যেই লোমটা ওর ইউজলেস, যেটা ওর গায়ের সাথে জাস্ট লেগেই ছিল, সেগুলোকে আঁচড়ে আঁচড়ে বের করে দেওয়া হচ্ছে। তারপরে ওর যখন শরীরটা একটু ফ্রেশ হয়ে যাবে, তারপরে গিয়ে ওর গায়ের মধ্যে জল দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে ওকে জল দিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করানো। উফ, আজকে আমাদের পোগোকে যা লাগবে না দেখতে। এমনিতেই তো কত সুন্দর দেখতে। আর এমনিতেও জানো তো, তোমাদের সাথে আমি শেয়ার করিনি, মোটামুটি সবাই জানে আমি কিন্তু ওকে মাঝে মাঝে হ্যান্ডসাম বয় বলে ডাকি। আর জানো তো, আজকে না আমার ছেলে খুব এক্সাইটেড, ও নাকি পোগোকে স্নান করাবে। তো যাই হোক, ওর কাকার সাথে সাথে কিন্তু ও নেমে পড়েছে স্নান করাতে। কিন্তু হ্যাঁ, একটু তো ভয় পাচ্ছে। দেখো, এমনিতেই তো ষাঁড়, তাই না? আর আমরা তো ওকে সেরকমভাবে ষাঁড়ের মতন করে ভাবিও না। ঠিক আছে, নর্মাল মেম্বার, ও আমাদের বাড়ির যেরকম মেম্বার সেরকমই, আর গরুর মতনই জাস্ট ওকে ভাবি। একেই তো জার্সির ষাঁড় নাকি শুনেছি খুব রাগী হয়, তেজি হয়। কিন্তু বাইরের কোনো অচেনা লোক আসলে কিন্তু অনবরত চিৎকার করতে থাকে, কিন্তু আমরা সামনে গেলে সেরকমভাবে খুব একটা বলে না। তবুও একটু যেহেতু ভয় লাগে, তাই আমরা একটু দূরে দূরে থাকারই চেষ্টা করি ওর থেকে। কিন্তু দেখো, আমার ছেলে চেষ্টা করছে ওকে একটু একটু করে স্নান করানো। ভয় কিন্তু খুব পাচ্ছে, মানে বেশি সামনে যেতে চাইছে না। যখন ওর কাকা থাকছে সামনে তখনই যাচ্ছে। আর সত্যি বলতে কি, পোগোরও কিন্তু খুব ভালো লাগছে এই গরমের মধ্যে না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওরও এত গরমে বলো তো, আমরা সারাদিনে 5 বার স্নান করছি, আর ও একটা জার্সির ষাঁড়, ওর কতটা গরম থাকে, শরীরটা কত হিট হয়ে থাকে। ও না একটু শান্তি পাচ্ছিল যে, সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। না হলে কিন্তু এতবার ধরে যে ওকে যে এত টানা হ্যাচড়া চটকা চটকি করে যাচ্ছে, ও কিন্তু কিছু বলছে না, ওর কিন্তু বেশ ভালোই লাগছিল, তাই না? দেখো, এবার ওকে ভালো করে শ্যাম্পু মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে এবার স্নান করাবে। তোমরা এতদিনে নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখে কিন্তু এটা বুঝতে পেরেছো যে আমার পরিবারের লোকেরা খুবই পশুপ্রেমী। মানে যে কোনো, যদি পাড়ার কোনো কুকুর হোক, বিড়াল হোক, যাই হোক না কেন, আমরা কিন্তু সব সময় আগলে রাখার চেষ্টা করি। আর সেই রকমভাবে হয়তো আমরা কোনো নামি দামি কুকুর বা বাড়িতে সেরকমভাবে রাখি না। তার কারণ হচ্ছে, রাখার ইচ্ছা অনেক থাকে, কিন্তু কি বলতো, পাড়ার সমস্ত কুকুরই তো প্রায় আমাদের বাড়িতে থাকে, ওরাই না কামড়ে মেরে ফেলে দেবে। ওই জন্য আমরা সেরকম দামি কুকুর বাড়িতে রাখি না। আর হ্যাঁ, পোষা নিয়ে কথা, সে দামি হোক আর রাস্তার মানে যে স্ট্রিট ডগ হোক, সেটা কোনো ম্যাটার না। ভালোবাসতে পারলে কিন্তু রাস্তার অনেক পশু আছে যাদেরকে ভালোবাসা যায়। আর এর আগে আমাদের বাড়িতে অনেকগুলো গরু ছিল, এখন সেই গরুগুলো নেই, কিন্তু হ্যাঁ, পোগোই আমাদের বাড়িটাকে একদম মাতিয়ে রেখে দিয়েছে। দেখো, ও স্নান করে নিয়েছে একটুখানি। দেখো, আমার ছেলে কিন্তু ওকে এখনো পর্যন্ত জল দিয়েই যাচ্ছে ওর গায়ে। ওর কিন্তু ভয়টা একদমই নেই। আমি যতটা ভেবেছিলাম যে ও ভয় পাচ্ছে, ততটা ভয়ও কিন্তু ও পাচ্ছে না, তাই না? দেখো, এবার আমাদের পোগোকে কত সুন্দর লাগছে, কি ফ্রেশভাবে বসে আছে। দেখতে পাচ্ছ যে মরা লোমগুলো ওর গা থেকে বের করা হয়েছিল, সেইগুলো একদম রং বেরং হয়ে বসে রয়েছে। আচ্ছা, তো চলো, আজকের মতন আমি ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি। আমাদের পোগোকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও।